আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দ্রুত সময়ের ভিতরে ঘাস চাষ করে ফলন পেতে চান অথবা ভালো জাতের ঘাস চান যেটা দ্রুত লম্বা হবে, মোটা হবে এবং নরম থাকবে, এরকমই একটি জাত নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। এটা অনেকে বলে থাকে নেপিয়ার তাইওয়ান ঘাস, আবার অনেকে বলে তাইওয়ান হাইব্রিড ঘাস। তো এটা বেশিরভাগ সময় তাইওয়ান হাইব্রিড ঘাস বলা হয়ে থাকে। এটা দেখতে অনেকটা যা আপনার শুধু নেপিয়ার পাকচং অথবা জারার মতো, কিন্তু ফলনের দিক থেকে কিন্তু অনেক ভিন্নতা আছে। এটা আপনার যারা নেপিয়ার তাইওয়ান এরকমই লম্বা হয়, কিন্তু এটা দ্রুত সময়ে হয়ে থাকে। আপনার প্রথমবার যদি প্রথম কাটিং লাগান, কাটিং লাগানোর ১.৫ মাসের পরেই কিন্তু আপনি এই গাছটা হারভেস্ট করতে পারবেন এবং আপনার ১.৫ মাসে কিন্তু ৫ থেকে ৬ ফিট পর্যন্ত হয়ে থাকবে প্রথমবার লাগানোর পরে। আর একবার কাটার পর কিন্তু আরো দ্রুত কাটতে পারবেন। এই গাছটা আপনার উঁচা জমিতে চাষ করবেন, অবশ্যই উঁচা জমিতে যেখানে বর্ষার মৌসুমে পানি না জমে, কিন্তু বৃষ্টির পানি ২-১ দিন জমে থাকলে সমস্যা হবে না। তবে বর্ষার পানি যেমন ১ মাস ২ মাস ৩ মাস জমে থাকে এরকম জমিতে রোপণ করবেন না, উঁচা জমিতে রোপণ করবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে এই গাছটা ছায়াযুক্ত জমিতেও রোপণ করা যায়। ভালো একটা ফলন পেয়েছি আমি। এই যে আমার এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ গাছপালা আছে, তারপরেও আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি। তো আমি সেই বিষয়টা আপনাদের উপর থেকে দেখাবো যে কিরকম ফলন পেয়েছি বা কোন পাশে গাছ আছে। আমার ড্রোনের সাহায্যে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিছু শিখতে পারবেন আসলে আপনার জন্য কোন গাছটা চাষ করা উচিত, লাভজনক এবং খুব সহজেই গরু ছাগলকে খেতে পারবেন, বিশেষ করে গরুর জন্য। আর যদি ছাগলের জন্য চাষ করতে চান তাহলে আপনি স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন। ছাগলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে স্মার্ট নেপিয়ার, আর গরুর জন্য সবচেয়ে ভালো এখন বর্তমানে ভালো হচ্ছে তাইওয়ান হাইব্রিড। আগে যারা ওয়ানটা ছিল, এখন তাইওয়ান হাইব্রিডটা বেশ জনপ্রিয়। দেখুন আমাদের এই পাশটা এবং এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে, তারপরেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে। এই যে দেখুন কি জোপালো পরিমাণ ঘাস হয়েছে। আসলে এই ঘাসগুলো এখন প্রায় ৭ থেকে ৮ ফুট, অনেকটা ৯ ফুট পর্যন্ত হয়ে গেছে। আর আরেক পাশ দিয়ে আমরা কাটিং গুলো অনেকগুলো বিক্রি করে দিছি। এই পাশটাতে কিছু কাটিং অ্যাভেলেবেল আছে, পরিপক্ক কাটিং শিকড় সহ আপনারা পরিপক্ক কাটিং পাবেন। যদি কেউ নিতে চান এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ঘাসের কাটিং অর্ডার করতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে ১ থেকে ২ দিনের ভেতরে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। তো এই চাষ করার নিয়ম হচ্ছে প্রথমে জমিতে ২-৩টা চাষ দিবেন, গোবর থাকলে পর্যাপ্ত পরিমাণ গোবর দিবেন এবং ডিএপি সার প্রতি শতাংশে ১ থেকে ২ কেজি করে ডিএপি সার দিয়ে আপনি কাটিংটা ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে একটু বাঁকা করে শুয়ায় লাগাইয়া দিবেন, তাহলে আপনার এখান থেকে ১.৫ মাস পরে আবার ঘাস কাটতে পারবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।